প্রাইসিং আসছে মান্থলি হচ্ছে $39। আমরা শুধুমাত্র 1000 লিড কালেক্ট করতে পারবো। পিছন থেকে দেখা যায়, স্ক্রিন পিছন থেকে দেখা যায়। তো যদি আমরা $239 মান্থলি খরচ করি তাহলে হচ্ছে আমার 50,000 ইমেল কালেক্ট করতে পারবো, যেটা আমাদের মানে পুরো মাসেই লাগবে। এখন পুরো মাস মিলে আমরা যে এইটা আর্নিং করতে পারবো ওই $240, আমরা কিন্তু শিওর না। আর এইটা যদি আমরা সেভ করতে পারি, যদি আর্নিং করতেও পারি, যদি এটাও সেভ হয়, তাহলে আমাদের ইনকামটা ডাবল হলো না? তো প্রথমের দিকে তো এভাবে আসলে ইনভেস্ট করে তো আর্নিং করা সম্ভব না। এখন আমাদের হচ্ছে এমন একটা ওয়ে ফলো করতে হবে যেটাতে ফ্রিতেই আমরা এই লিডগুলো কালেক্ট করতে পারি। তো এটার জন্য আপনাদের এই যে গো ড্যাশবোর্ডে যাবেন, মানে আপনার তো স্ক্রাপ লগ ইন করাই থাকবে। এক্সটেনশনে থাকা মানে এটা লগ ইন অবস্থায় আছে আপনার এই ব্রাউজারের মধ্যে। এখানে বলতেছে আমার লিমিট শেষ, আমাকে আপগ্রেড করতে বলতেছে। আপগ্রেড মানে হচ্ছে টাকা দিয়ে কিনতে বলতেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে সাইন আউট করে নেব। দেখেন এই যে লোগোটা আছে, এখানে ক্লিক করবেন, পরপর নিচে যে লগ আউট করে নেবেন, দেখা যায় লগ আউট করে নেবেন। এখন লগ আউট করার আগে আপনি তো অবশ্যই বাকিগুলো যেগুলো আপনি কালেক্ট করছেন 50টা, এগুলো তো এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করে একটা ফাইলে রাখতে হবে। দেন এখানে আমি আবার সাইন আপ করবো, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, এবং যে অ্যাকাউন্টে দিয়ে আমি কাজ করলাম অ্যাকাউন্টটা আমি সেভ করে রাখবো, ওটা পরের মাসে আবার ইউজ করতে পারবো। মানে প্রতি মাসে আমার 50টা করে ফ্রি ক্রেডিট। তো এখানে আমি নাম দিলাম, নাম একটা দিলাম আমি। এরপরে হচ্ছে ইমেল দেবো। এখন ইমেলটা আমরা কোথায় পাবো? এতগুলো ইমেল আমার তো খোলা সম্ভব না। ফোন নাম্বার লাগে, অনেকগুলো বিষয় লাগে, তাই না? তো কিছু টেম্পোরারি ইমেল আছে। টেম্পোরারি মানে যেগুলো শর্ট ইমেল, মানে খুব শর্ট সময় কাজ করে। কোনো ইমেল হচ্ছে 10 মিনিটের জন্য শুধুমাত্র অ্যাক্সেস নেওয়া যায়, আবার কোনো ইমেল সারাদিন নেওয়া যায়। এগুলো আসলে শিওর না। ইমেলগুলো সাধারণত কোনো পাসওয়ার্ড হয় না। আমরা যদি টেম্প মেল লিখে সার্চ করি গুগলে, দেখেন অনেকগুলো ইমেল লিস্ট চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। প্রথমে একটা আছে টেম্প মেল ডট, চিন্তা করবেন যে একদম নিচের দিকে যাওয়ার, কারণ আমি একটা নিলাম একটা ওয়েবসাইট থেকে। আপনারা সব ওয়েবসাইট প্র্যাকটিস করবেন, যে সাইটটা কাজ করবে আপনি সেই সাইট নিয়ে কাজ করতে থাকবেন। এটা মাথায় রাখবেন, সেভ করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এখানে যে আমি যদি গেট ইমেলে ক্লিক করি, আচ্ছা রোবট, এই হচ্ছে এইচডিএমআই কেবল লাগালে একটু স্লো হয়ে যায়। প্লিজ ক্লিক ইস ইমেজ কন্টেন্ট হর্স উইথ হোয়াইট লেগস। ও আচ্ছা, আমি গেট ইমেল করে নিই। এগুলো টাকা দিয়ে কেনার কী দরকার, একটু কষ্ট করলেই তো হচ্ছে। আমি কনফার্ম ইমেলে ক্লিক করে নেব। আর পাসওয়ার্ডটা একটা এক্সেল শিটে সেভ করে রাখবেন, পারলে এরকম অ্যাকাউন্ট 50টা 100টা খুলে রাখবেন। এখন ইমেল চেঞ্জ করবেন কিভাবে? দেখেন এইখানে আসার পরে হচ্ছে যখন ইমেল চেঞ্জ করার প্রয়োজন মনে হবে, আপনি উপর থেকে এখানে ব্যাক করবেন। ব্যাক টু ইনবক্স করে নেই আমি। অথবা এই পেজটাকে আপনি রিলোড করে নেবেন, রিলোড করলে আরেকটা মেল চলে আসবে, এখানে এই মেলটা থাকবে না আর। এলিজাবেথ 2
ঠিক আছে, স্ক্রাপের ভিতরে আমাদের কাজ কি এখন? একটা লিস্ট তৈরি করতে হবে। দেখেন প্রথমে আসছে কিন্তু লিস্ট, নতুন অ্যাকাউন্ট তৈরি করে করে আমাদের কাজটা করতে হবে। এই এই অ্যাকাউন্টগুলো আমরা সেভ করে রাখবো, এগুলো আবার পরের মাসে আমরা আবার 50টা করে ক্রেডিট পাবো। বুঝতে পারছেন? সেভ করবেন এক্সেল শিটে অথবা গুগল শিটে, অথবা আপনি চাইলে আপনার নোটপ্যাডেও সেভ করে রাখতে পারেন, আপনি চাইলে আপনার খাতা কলমেও সেভ করে রাখতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। ঠিক আছে, এই যে ক্রিয়েট লিস্ট করবেন, লিস্ট ক্রিয়েট করে আপনি যদি সিওর মেল দেন, সিও বা যেটাই হোক, সেটা আপনার নিজের নাম দিয়ে হলেও চলবে, এটা আপনার মনে রাখার স্বার্থে আর কি, এটা অন্য কোনো কাজ নাই। তো লিস্ট একটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এখানে 50টা ক্রেডিট আবার নতুন করে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমাদের অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করতে হবে। এবং আমি আগের যে মেলটা আছে ওই মেইলে চলে গেলাম। সাইটটা কাজ করতেছে না, যাই হোক মেলগুলো চেঞ্জ করার আরও অনেক ওয়ে আছে, আমি আর একটা সাইট থেকে দেখাই। তো এখন চাইলে আমরা কি করব, আবার লিঙ্কডিনে যাব, যে আবার স্ক্রাপ করে করে আমরা মেলগুলো কালেক্ট করতে পারবো। এই প্রসেসগুলো সবাই জানি আমরা, তাই না? সাপোজ এইটা একটা ইমেল, এই ইমেলটাকে আমি জাস্ট কপি করে নেব, নিয়ে আমি কাজ করব। তখন কাজ শেষ হয়ে যাবে, ভেরিফাই শেষ হয়ে যাবে, তখন এই যে একটা রিলোড অপশন আছে এটাতে ক্লিক করবো। দেখি, ক্লিক করলে মেলটা কি চেঞ্জ হলো? আচ্ছা আমি দেখি আরেকটু, প্রচুর প্রেশার পায় তো, এখনো ঠিক হয়নি। আচ্ছা এখানে 7 মিনিট হয়ে গেছে, আমি দেখি এখান থেকেই চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা 10 মিনিট হয়ে যাচ্ছে। আবার যদি মূল সাইডে যাই, ওটাই আছে। এটা এরকমই থাকবে। আচ্ছা দেখেন এটা একটু, এটা আমি ডিলিট করে দেখাই এটা কী অবস্থা দাঁড়ায়। আমি একটু ডিলেটে ক্লিক করে দেখি, এই যে ডিলেট ইমেল অ্যাড্রেস, এটা করলে মনে হয় চেঞ্জ হয়ে যাবে। একটু আশপাশ খোঁজাখুঁজি করে দেখবেন, হ্যাঁ এগুলো